হযরত ওহাব ইবনে মুনাব্বেহ বলেন, কোন একদিন এক বাদশাহ ঘোড়ায় ছাওয়ার হয়ে বের হতে ইচ্ছা করলেন। এর উদ্দেশ্যে তিনি পোশাক চাইলে পোশাক আনা হলো। সে পোশাক তার পছন্দ হলো না। অবশেষে তিনি সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করলেন। এরপর অনেকগুলো ঘোড়া তার সামনে উপস্থিত করা হয়। সেগুলো তার পছন্দ হলো না। শেষ পর্যন্ত বাদশাহ সবচেয়ে উৎকৃষ্ট একটি ঘোড়া বেছে নিয়ে তাতে আরোহণ করলেন। এরপর সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। অহংকারের কারণে আর কারো দিকে দৃষ্টিপাত করলেন না। এমন সময় মালাকুল মাউত মলিন পোশাক পরে দরিদ্র বেশে বাদশাহর সামনে এসে সালাম দিলেন। বাদশাহ তার সালামের উত্তর দিলেন না। মালাকুল মাউত বাদশাহর ঘোড়ার লাগাম ধরে ফেললেন। অবস্থা দেখে বাদশাহ বললেন, কত বড় বেয়াদবি, একে দূরে সরিয়ে দাও। মালাকুল মাউত বললেন, মহারাজ, আপনার নিকট আমার কিছু কথা আছে। বাদশাহ বললেন, থাম, আমি ঘোড়া হতে নেমে নেই। মালাকুল মাউত বললেন, না, আমি এখনই বলবো। বাদশাহ বললেন, তবে বল। মালাকুল মাউত বাদশাহ কানে কানে বললেন, আমি যমদূত, এ মুহূর্তেই তোমার প্রাণ বের করার জন্য আমি এসেছি। একটা শোনা মাত্র বাদশাহর চেহারা মলিন হয়ে গেল। মুখে আর কোন কথা বলার মতো শক্তি তার রইল না। অনেক কষ্টে বাদশাহ বলতে লাগলেন, ঘরে গিয়ে স্ত্রীপুত্রদের নিকট হতে বিদায় নেয়ার জন্য কিছুটা সময় দিন। মালাকুল মাউত তাকে সময় দিতে অস্বীকার করলেন এবং সাথে সাথে বাদশাহর প্রাণ হরণ করে নিলেন। বাদশাহ ঘোড়ার উপর হতে পড়ে গেল আর মালাকুল মাউতও চলে গেলেন। মালাকুল মাউত একজন মুসলমানকে দেখে বললেন, আপনাকে একটি গোপন কথা শোনাতে চাই। সে ব্যক্তি বললেন, কি কথা? বলুন। মালাকুল মাউত বললেন, আমি যমদূত। সে মুসলমান লোকটি বললেন, মারহাবা, অনেকদিন যাবৎ আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাই আপনার আগমন আমার জন্য খুবই প্রিয়। এখন আমার প্রাণ বের করুন। মালাকুল মাউত বললেন, আপনার যে সব প্রয়োজনীয় কাজ রয়েছে সেগুলো আগে সমাধা করে নিন। সে লোকটি বলল, আল্লাহকে দেখা ব্যতীত প্রয়োজনীয় কোনো কাজ আমার আর বাকি নেই। মালাকুল মাউত বললেন, এখন আপনি যে অবস্থায় ইচ্ছা করেন সে অবস্থায় আমি আপনার প্রাণ বের করে নেব। মুসলমান লোকটি বলল, তবে এতটুকু বিলম্ব করুন যাতে আমি অজু করে নামায় আরম্ভ করতে পারি। আমি যখন সিজদাহরত অবস্থায় থাকব তখন আমার প্রাণ বের করে নেবেন। মালাকুল মাউত তাই করলেন। কেউই ছিল না। মালাকুল মাউত বলল, দু ফিরিস্তা মানুষের দৃষ্টিগোচর হয় এবং নেককার ব্যক্তিকে ফিরিস্তা বলেন, আল্লাহ তোমাকে মঙ্গল দিয়ে পুরস্কৃত করুন। আমাদের সামনে তুমি ভালো কাজসমূহ করে আমাদেরকে খুব আরাম দান করেছ। অপরদিকে বদকার পাপীদেরকে ফিরিস্তারা বলেন যে আল্লাহ তোমাকে অমঙ্গল দান করুন, তুমি আমাদের সামনে অনেক খারাপ কাজ করেছ। এ কথা শোনার সাথে সাথে তার চক্ষু এমনভাবে উপরের দিকে উঠে যাবে যে তা আর বন্ধ হবে না। মৃত্যুর তৃতীয় ভয়াবহতা, মৃত্যুর সময় লোক বেহেশত বা দৈখে তার বাসস্থান দেখতে পায়। কারণ তখন মালাকুল মাউত নেককার লোককে বলেন, হে আল্লাহর দোস্ত, তুমি বেহেশতে প্রবেশের সুসংবাদ গ্রহণ কর। আর পাপী গুনাহগারদেরকে বলা হবে, হে আল্লাহর শত্রু, তোমাকে দৈখে প্রবেশের খবর দিচ্ছি। মানুষ ইহকালে যত বড় কঠিন বিভীষিকাই দেখুক না কেন, তা কবর ও হাসরের ভয়াবহতার তুলনায় অনেক কম।